বড় অবিচার বা জুলম অত্যাচার নারীদের ওপর, যাদের একাধিক স্ত্রী আছে, আমাদের সমাজে কমই আছে, আর যাদের আছে দুটো তিনটে বিয়ে করেছে তাদের অধিকাংশই কিন্তু অসৎ। আমাদের সমাজে বহু বিবাহটা কেন বদনাম হয়ে গেছে? হ্যাঁ, বহু বিবাহটা একেবারে শুনলেই মানুষ যেন কি খারাপ মনে করে। এক তো যে মিডিয়া রয়েছে, ইসলাম বিরোধী মিডিয়া, তার একটা কুপ্রভাব রয়েছে, বিষাক্ত মিডিয়া এগুলো, আর সেগুলি হচ্ছে বেদিনদের হাতে। দুই নম্বর কথা হচ্ছে যে অধিকাংশ যারা দুটো তিনটে বিয়ে করেছে দেখবেন সবগুলি লম্পট টাইপের, স্ত্রীর হক আদায় করে না, আর দ্বিতীয় যেটা বিয়ে করেছে ওইটাও প্রেম করে, আর কাউকে নিয়ে ভেঙে গেছে, কারো কিছু করেছে, এই ধরনের চরিত্রহীন। যার ফলে ইসলামে যে বহু বিবাহর বহুমুখী লাভ রয়েছে, উপকারিতা রয়েছে, সেটা ফুটে ওঠে না, সেটা ফুটে ওঠে না। একজন লোক যদি কয়েকটা বিয়ে করে কয়েকটা বংশে, আর তার উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি দাওয়াতের ময়দান, ইসলাম প্রচার প্রসারের ময়দানটাকে প্রশস্ত করব, আমার পেছনে সাপোর্ট থাকবে এই বংশগুলি, কারণ আপনার একটা শ্বশুর বংশ আপনার সাপোর্টে থাকবে, আশা করা যায় ইনশাআল্লাহ, যদি আপনি ভালো মানুষ হন। তাই থাকবে না? অবশ্যই তারা হিতাকাঙ্ক্ষী। আপনার নিজের বংশ তো আছে, তারপরে শ্বশুর বংশ, একটা শ্বশুর বংশ একটা স্ত্রী, দুটো যদি হতো দুটো শ্বশুর বংশ। আর এদেরকে যদি আপনি, এদের অর্থ রয়েছে, এদের প্রভাব রয়েছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এদের প্রভাব রয়েছে, তো এগুলো কাজে আসবে না ইসলামের দাওয়াতের ক্ষেত্রে। কিন্তু ইসলামের কাজে লাগালে তো, ইসলামের কাজে লাগালে তো না, মুখে বলছেন কিন্তু কাজের বেলা কিছুই না। জি, তো বহু বিবাহ যারা করেছেন, বহু বিবাহের হুকুম বলছি না, অধিকাংশ মানুষ ইনসাফ করতে পারছেন না। ইনসাফ যদি না করতে পারেন তাহলে জায়েজ নয়, কিন্তু ইনসাফ যদি করতে পারেন, শারীরিক শক্তি রয়েছে, আর্থিক শক্তি, ক্ষমতা রয়েছে, যেসব শর্তগুলি রয়েছে এগুলো ঠিক থাকলে যদি বহু বিবাহ কেউ করে তো ভালো কথা, জায়েজ, অনেক সময় ভালো। কিন্তু বহু বিবাহ করার পরে ইনসাফ করতে হবে। অধিকাংশ লোক অবিচার করে, দুটো বিয়ে করেছে, বড় টাকার দেখে না, দুটো বিয়ে করেছে, বড়টা চাপে, ছোটটাকে দেখে না, অথবা ছোটকে তালাক বিয়ে করলো, কিছুদিন আমোদ ফুর্তি করে নিয়ে তাকে তালাক দিয়ে দিল, কারণ বলছে আমার বড় স্ত্রী চাপে, তার ছেলে মেয়েদের চাপে বা আমার শ্বশুর বংশের চাপে আর রাখতে পারলাম না। আরে রাখতে পারবে না তো আগে চিন্তা করতে হবে না? তোমাকে রাখতে পারবে না মানে তুমি আগেই চিন্তা করে তোমাকে বিয়ে করতে হবে, হারাম তোমার জন্য এরকম বিয়ে করা। তো এইরকম যে জুলম অত্যাচারগুলি নারীদের ওপর হচ্ছে, আল্লাহ হারাম করেছেন। এই জন্য সূরা নিসার আয়াত নম্বর 3 আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের মন পছন্দ তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসাই, নারীদেরকে, মাসনা 2 একসাথে 2 রাখতে পারো, সুলাসা 3 রাখতে পারো, রুবা 4 রাখতে পারো। ফাইন লাম তাদিলু, যদি ইনসাফ না করতে পারো, দিছে না আমি দুটো বিয়ে করলে সমস্যা বেড়ে যাবে, আমি সামলাইতে পারবো না, হ্যাঁ সামলাতে পারবো না, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে সামলাতে পারবো না, আমি সুবিচার করতে পারবো না, আমার ঈমান দুর্বল। আর অধিকাংশ লোকের ঈমান দুর্বল, কত দাবিদার যে আমার ঈমান খুব সবল, আমি দুটো বিয়ে করলে খুব ইনসাফ, আর দেখা যাচ্ছে ইনসাফই করেন না। আমাদের দিনী মহলে যারা আছেন, দিনী ভাইয়েরা আছেন, যারা দিন চর্চা করছেন সেই আকীদার দাবি করে, তাদের মধ্যেই অবস্থাটা দেখছি, ইল্লা মাশাআল্লাহ। সুতরাং আল্লাহ যেন এইসব বিষয়গুলিতে দূরদর্শিতার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। বলছি না যে বিয়ে করি না, কিন্তু শক্ত হইতে হবে, আল্লাহর ভয়, আসলেই আল্লাহর ভয় আছে। হ্যাঁ, আর তারপরে আপনার মানসিক শারীরিক শক্তি রয়েছে, আর্থিক শক্তি রয়েছে, চালিয়ে নেবেন। এই নয় যে একই উঠানে এই রুমে একটা, ওই রুমে একটা, আর রাত দিন কলহ ঝগড়া লেগে আছে। দুটো বাড়ি করে দেন, দুটো বাড়ি করেন, তারপর বিয়ে করেন। আপনি কেউ কারোর সাথে দেখা হবে না, আর দেখা হইলে সুসম্পর্ক থাকবে, যদি ওইরকম পরিস্থিতি থাকে তাহলে দেখা করাবেন, নাহলে জরুরি নয় যে 200 দিনে দেখা করাইতে হবে, কোনো জরুরি নয় শরীয়তে। আল্লাহ বলছেন যে ফাইন খিফতু আল্লাহ তাআদিলু, যদি ভয় লাগে যে আমরা ইনসাফ করতে পারবো না, দুটো বিয়ে করলে 3টে করলে, ফাওয়াহিদা, তাহলে একটি করো, তাহলে একটাই করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ রয়েছে, আবু দাউদ রয়েছে, নাসাঈতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মান কানাত লাহু ইমরাতান, কারো যদি দুটো স্ত্রী থাকবে, তার বেশি থাকে, ফামালা মা ইহদাহুমা, আর তার একটার দিকে ঝুঁকে যায়, ছোটটার দিকে ঝুঁকে আছে, বড়টার দিকে ঝুঁকে আছে, একে বেশি দিচ্ছে, ওকে কম দিচ্ছে, ইনসাফ করে না, যে কোনো ক্ষেত্রে ইনসাফ করে না,
তাহলে কি হবে? যা ইয়াউমাল কিয়ামতি ওয়া শিক্কুহু মাইল, কিয়ামতের দিনে হাসর মাঠে হাজির হবে এইরকম বাঁকা হয়ে, এইরকম বাঁকা হয়ে। আর হাসর মাঠে কোটি কোটি অসংখ্য মানুষ দেখবে, আরে এই লোকটা এইরকম কেন? আরে এই তো হাদিস পড়া আছে যে এই লোকটা এইভাবে হাঁটছে, হাসর মাঠ হাসছে, এইভাবে হাঁটছে, এই জন্য যে ওই একই স্ত্রীর দিকে ঝুঁকে গেছিল। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন হেফাজত করেন। জি, যারা বিয়ে করছেন আল্লাহ যেন তাদের ইনসাফ করার তৌফিক দান করেন। এ তো শাস্তি, হাসর মাঠে শাস্তি, আর জাহান্নামে যেতে হবে, কারণ জালেমদের জন্য তার জান্নাত নাই। যা কাফারা হবে, ওই যে নাপাক হয়ে এসেছেন জালেম, যতক্ষণ জাহান্নামে জ্বলে জ্বলে পাক না হবে ততক্ষণ আসবেন না। যেমন যেসব অস্ত্র মরিচা লেগে যায়, তখন ওগুলো কী করা হয়? ওই কামার শালায় কামারের ঘরে নিয়ে যেতে হয়, আর তারপরে ওগুলোকে আগুনে পুড়াইতে হয়, পুড়িয়ে 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 তারপর তখন পিটাইতে হয়, আর পিটার পরে তখন লাল হলো, তখন পিটালেন, আর তারপরে তখন একবারে তাজা হয়ে গেল। ঠিক, হ্যাঁ, তখন নিয়ে এসে কাজে লাগে সংসারের। ঠিক কিনা? ঠিক ওই রকমই জাহান্নাম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে জাহান্নামটা ঠিক ওই রকমই। দুনিয়া থেকে যত ময়লা আবর্জনা মরিচা নিয়ে যাবেন পাপের, এই পাপের যে মরিচা জং, এইগুলি জাহান্নামে যাবে, আর জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে পিটিয়ে 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 যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, তখন বলা হবে যে তুমি তো মুসলিম, তোমার নামাজও ঠিক ছিল, তুমি বড় শিরক কুফরি করে যাওনি, তুমি নাস্তিকও ছিল, তার এখন জান্নাতে যাও। কিন্তু যদি নাস্তিক থাকে, যদি মাজার পূজারি থাকে, যদি বেনামাজি থাকে, ইমান ভঙ্গকারী থাকে, তাহলে চিরস্থায়ী ওখানে জাহান্নামে থাকবে, কারণ ওকে পাক পবিত্র করা যাবে না, ওকে আর জংমুক্ত করা যাবে না। তো কিয়ামতের দিনে এই শাস্তি হবে। জি, হাদিস সহিহ।